কোনো রিপ্লাই দিইনি। মানে কিছু হয় না, তাৎক্ষণিক একটা কোনো কিছু দেখে মানে হঠাৎ করে কোনো একটা প্রচণ্ড অন্যায় বা প্রচণ্ড খারাপ জিনিস বা প্রচণ্ড একটা অন্যরকম জিনিস যা সচরাচর আমরা দেখি না, সেটা দেখার পর আমাদের যে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়, সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া অনেক সময় ভুল হয়ে যায়। সেই জন্য তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবারে আমি দিইনি। আমার কেমন যেন মনে হয়, জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা বা আমাকে দেশদ্রোহী ভাববেন কিনা। আপনি ভাবতেই পারেন দেশদ্রোহী, কোনো অসুবিধা নেই। কারণ আমি মনে করি যেটা রবীন্দ্রনাথ তোতা কাহিনীতে বলেছিলেন, তোতা কাহিনীতে একটা সুন্দর গল্প ছিল একটা তোতা পাখির। মানে তোতা পাখিটা চারিদিকে উড়ে উড়ে বেড়াতো। তো রাজা বললো, ভাগিনা একই কথা শুনি। তো নিন্দুক বলে একটা ক্যারেক্টার ছিল তোতা কাহিনীতে, সে না সবসময় রাজার খারাপ কথাটা বলতো। যেমন ধরুন, যখন একদম শেষের দিকে পাখিটি মারা গেছে, তখন রবীন্দ্রনাথ বলছেন, নিন্দুক লক্ষ্মী ছাড়া লটাইল, পাখিটি মরিয়া আছে। রাজা বলিলেন, ভাগিনা একই কথা শুনি। ভাগিনা বলিল, মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। সে কি আর লাফায়? না। আর কি ওড়ে? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না। রাজা কহিলেন, পাখিটাকে একবার আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, বরকন্দাজ আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করল না, হুঁ করল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস কচকচ করিতে লাগিল। গোটা তোতা কাহিনীটা যদি পড়েন তাহলে দেখবেন নিন্দুক একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। নিন্দুক মানে কি, যে নিন্দা করে, যে রাজার নিন্দা করে। অনেক সময় বলা হয় যে নিন্দুককে যেন আচ্ছা করিয়া কান মুলিয়া দেয়া হয়। তো সাধারণত আমাদের রোল হচ্ছে কিন্তু নিন্দুকের রোল। আমাদের কান মোলা আমরা খাবো, জীবনে বিভিন্ন জায়গায় আমরা ধাক্কা খাবো, কিন্তু রাজাকে রাজার সমস্যাটা মনে হয় বলাটা উচিত। সে রাজা শুনতে পেলো ভালো, না শুনতে পেলো না শুনতে পেলো, কারণ রাজা আজকাল আমাদের কথা শোনে না, রাজার কান অবধি আমাদের কথা যায় না। আর এখন তো দেখছেন ইউটিউবারদের কি সমস্যা চারদিকে। মানে ধরুন একজন ইউটিউবার এরকম বেরোলো এবং তার বিরুদ্ধে এমন একটা জায়গায় চলে গেল, হয়তো গোটা ইউটিউব যে সোসাইটিটাকে সেখানেই বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা নিয়ে চলে আসার একটা খুব সুন্দর সুযোগ পাওয়া গেল। এই ভদ্রমহিলা যখন তিনবার পাকিস্তানে বেড়াতে গেছেন, তিনবার গিয়ে একটা অন্য লোকের ফান্ডিংয়ে সারা পাকিস্তান ঘুরে বেরিয়েছেন, সেই সময় ইন্টেলিজেন্সের কোনো রকম কানে কিছু গেল না। কিন্তু এখন এই পুলওয়ামা ঘটনা ঘটে যাওয়ার পর তাকে ধরা পড়া হয়েছে।